আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় সরল সমীকরণ এর অনুশীলনী 7.1 অনুশীলনী 7.1 এক নাম্বার থেকে সমাধান করতেছি। এক নাম্বারে কি বলছে? 4x + 1 ইকুয়াল 2x + 7। 4x + 1 ইকুয়াল 2x + 7। আচ্ছা, বলো তো আমরা এই সমীকরণ থেকে কার মান নির্ণয় করব? x এর মান। এখানে চলকগুলোর মান আমরা নির্ণয় করি, মানে অজ্ঞাত রাশি যার মান নেই। এখানে অজ্ঞাত রাশি চলক কয়টা আছে? দুইটা। কয়টা? একটা, x, শুধু x। দেখো তো এই পাশে x কয়টা আছে? চারটা। আর এই পাশে দুইটা। আমরা এক পাশে করবো না, বাম পাশে আনবো না? এখানে বাম পাশে 4x আছে, লিখলাম। আর ডান পাশে কোথায় আছে? প্লাস অবস্থায় আছে। এখানে আনলে কি হবে? -2x। আর সংখ্যা আছে এখানে 7। আর এই পাশে সংখ্যা কত আছে? 1। এটা সংখ্যার পাশে নিতে হবে না? 1 আছে প্লাস অবস্থায়, এখানে গেলে কি হবে? মাইনাস। তো 4টা x থেকে 2টা x মাইনাস করলে কয়টা x থাকবে? 2টা x। আর এই পাশে 60 টাকা থেকে 1 টাকা মাইনাস করলে কত থাকলো? 6 না? আমরা কার মান নির্ণয় করবো? x এর মান। তো x এর সাথে যেহেতু 2 গুণ আছে, সেটাকে সরাইতে হবে না? x এর সাথে 2 কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। তার বিপরীত সাইডে গেলে কি হবে? ভাগ হবে। x লিখলাম, 2 আছে এখানে গুণ, সেই পাশে গেলে কি হবে? ভাগ হবে, মানে নিচে বসবে, তাই না? সুতরাং x সমান 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তারপর 2 নাম্বার এখানে তুলতেছি। 2 নম্বরে কি বলছে? 5x - 3 ইকুয়াল 2x + 3। 5x - 3 ইকুয়াল 2x + 3। আমরা এখানে বলো তো চলক কয়টা আছে? একটি আছে, x, তাই না? আমাদের ভুলটা কি, উদ্দেশ্যটা কি? x এর মান নির্ণয় করা না? তো এখানে লিখলাম 5x। আর কি, আর ডান পাশে কয়টা x আছে প্লাস অবস্থায়। এখানে সামনে প্লাস আছে না? এখানে আসলে কি হবে? -2x। আর এখানে সংখ্যা আছে ধনাত্মক 3। আর এই পাশে কি? -3। তার সংখ্যার পাশে, তার বিপরীত সাইডে গেলে কি হবে? +3। 5টা x থেকে 2টা x বাদ দিয়ে দিলে কয়টা x থাকলো? 3x। আর এখানে সংখ্যা দুটো যোগ করলে কত হইল? 6। তো x এর সাথে 3 কোন অবস্থায় আছে? ইনটু আছে না? তো তার বিপরীত সাইডে গেলে কি হবে? ভাগ। 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2। সুতরাং x এর মান 2। তারপর 3 নম্বরে কি বলছে? 3y + 1 ইকুয়াল টু 7y - 1। 3y + 1 ইকুয়াল 7y - 1, তাই না? +1 ইকুয়াল 7y - 1। আমরা কার মান নির্ণয় করবো? y এর মান। তো এখানে কি আছে? এখানে চলো একটা আছে না, শুধু y। তো এই পাশে কি আমরা বাম পাশে y গুলা এখানে করব না? এখানে আছে 3y প্লাস অবস্থায়। আর y আছে ডান পাশে আছে না? 7টা y আছে কোন অবস্থায়? প্লাস। যেহেতু আমরা বাম পাশে নিয়ে আসবো, কি হয়ে যাবে? -7y। আর ডান পাশের সংখ্যাগুলোকে এক জায়গায় করব। তো এখানে আছে -1, আর এই পাশে +1 ছিল, তার বিপরীত সাইডে গেলে কি হয়ে যাবে?
-1, তো 3y - 7y কত থাকলো? 3 - 7 ক্যালকুলেটর 5 করলে কত আসবে? -4 আসবে। -4, এখানে মাইনাসের আছে 7টা y আর প্লাসের আছে 3টা, ধনাত্মক 3টা, ঋণাত্মক 3টা দিয়ে কেটে ফেললে আর কটা থাকবে? ঋণাত্মক আর 4টা থাকবে না? -1 ইকুয়াল কি -2 না? আচ্ছা, আমরা মান নির্ণয় করবো কার? y এর। y সাথে যা আছে তা অপর সাইডে নিয়ে যেতে হবে না? তো এখানে y সাথে 4 কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় না? আর বিপরীত সাইডে গেলে কি হবে? ভাগ হবে। y লিখলাম, এই যে y এবং 4 এর মধ্যে সম্পর্ক কিসের? গুণের সম্পর্ক। এখানে -2 লিখলাম, আর -4 এখানে ছিল গুণ, এই পাশে গেলে কি হবে? ভাগ। নিচে বসানো মানে ভাগ না, ভগ্নাংশ। সুতরাং y = কত? এটাকে লঘিষ্ঠ আকারে 2 দিয়ে ভাগ করলে দশমিক চলে আসবে। আমরা তো দশমিক লিখবো না, আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলেই হবে। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে? 2 দিয়ে ভাঙা যায় না, 2 একে 2 আর 2 দুগুণা 4, আর তো ছোট করা যাবে না। আর উভয় পক্ষে মাইনাস কেটে গেলে কি হইল? 1/2। y এর মান কত? 2। তারপর 4 নম্বরে কি আছে? 7y - 5 ইকুয়াল y - 1, তাই না? 7y - 5 ইকুয়াল y - 1। তো আমরা কার মান নির্ণয় করব? y মান। তো এই পাশে 7y আছে না, আর y আছে, এই ডান পাশে একটা আছে y, এই পাশে আসলে কি হবে? প্লাস ছিল, এখানে আসলে হবে মাইনাস, আর এখানে আছে -1, আর এই পাশে +5, এই পাশে গেলে কি হবে? -5, এই পাশে আসলে হবে +5। তো 7y থেকে y মাইনাস একটা y মাইনাস কত থাকবে? 6y ইকুয়াল +5, ধনাত্মক 5 থেকে 1 ঋণাত্মক বাদ দিয়ে দিলে কত থাকবে? 4 থাকবে না? তো y এর সাথে 6 গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ। 4 দিয়ে 6 কে ভাগ করলে দশমিক চলে আসবে। তাই আমরা কি করব? এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 2 দিয়ে ভাঙা যায় না, 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6, কত থাকলো? 2/3। এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে বুঝতে পারছো? তারপরে কত নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে? 17 - 2 কি z ইকুয়াল 3z প্লাস 2। 17 - 2z ইকুয়াল 3z প্লাস 2। আমরা কার মান নির্ণয় করবো এখানে? z এর মান। চলো কোনটা? চলো অজ্ঞাত রাশি কোনটা? কার মান জানি না এখানে আমরা? z। তো এখানে আছে 2z, আর এই পাশে আছে কি? +3z, এখানে আসবে -3z, এখানে আছে +2, আর এখানে 17। আচ্ছা, 2 যেটা মাইনাস ছিল, 17 আছে প্লাস, এখানে গেলে কি হবে? -17। তো 2 - 3 ক্যালকুলেটর টাইপ প্লে কত আসবে? -5 না? এখানে ঋণাত্মক 2টা, এখানে ঋণাত্মক 3টা, টোটাল ঋণাত্মক কটা? 5টা। 5টা z ঋণাত্মক। তারপর 2 - 17 করলে কত আসবে? -15 না? তাই না? তারপর আমরা যেটার মান নির্ণয় করবো, যেটার সাথে 5 কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে এই পাশে গেলে কি হবে? -15, এখানে -5। সুতরাং z = কত? 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হবে না? আর মাইনাসে মাইনাসে তো কাটা গেল। এটার মান কত? 3। তারপর 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে কি বলছে?
13z minus 5 equal 3 minus 2z, তাই না? 13z minus 5 equal 3 minus 2z। আচ্ছা কি করবো বলো তো, 13z আছে এখানে, হ্যাঁ, আর এই পাশে আছে 2z মাইনাস আছে, এখানে আসলে কি হবে প্লাস 2z। এখানে সংখ্যা আছে 3 আর এখানে সংখ্যা মাইনাস 5, এখানে গেলে কি হবে বিপরীত সাইডে হবে, তার পাশে চলে গেলে হবে প্লাস 5। 13z আর 2z দুইটা ধনাত্মক, এটা ধনাত্মক, 13টা আর দুইটা কত হইলো 15z না, আর 5 3 8, 5 3 plus 5 equal 8। z এর সাথে 5 15 কোন অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে ভাগ, 15 দিয়ে 18 কে 8 কে ভাগ করব, এটাকে ভাঙা যাবে প্লাস, এই দুটাকে ভাঙা যাবে, 8 কে ভাঙা যায় 4 দুগুণা 8, 2 এবং 4 দিয়ে, 2 4 দিয়ে 15 কে ভাঙা যাবে, 2 এবং 4 দিয়ে 15 কে ভাঙা যাবে না, তাহলে এটাই হচ্ছে আনসার। তারপর কয় নাম্বার, 6 নাম্বার কি বলছে, 6 নাম্বার 13z সব করছি এখন, হ্যাঁ সরি, 7 নম্বর কি বলছে, x/4 ইকুয়াল 1/3, x/4 ইকুয়াল 1/3, তাই না? তোমরা কার মান নির্ণয় করবো, x এর মান। তো এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, তাহলে আমরা সরাসরি কি করতে পারি, আর গুণন করে দিতে পারি। এখানে আর গুণন তো জানো, আর গুণনের নিয়ম, এটা নিচের হরের সাথে এই লবের গুণ হবে, এই হরের সাথে এই লবের গুণ হবে, তাই না? আর গুণন অর্থাৎ বজ্র গুণন পদ্ধতিতে। তো x এর সাথে 3 গুণ করলে কত হবে 3x, আর এই পাশে 4 রেখে x 3 এর সাথে কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে 3 এই পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। কারণ 4 আর 3 কে কি আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, এটাই হচ্ছে আনসার। তো 8 নম্বরে কি বলছে, x/2 plus 1 equal কত 3, x/2 plus 1 equal 3। তো এখানে কি করব, এটা 1 প্লাস না, x/2 এখানে সংখ্যা না 1 প্লাস অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে -1। তারপর x/2 ইকুয়াল 3 - 1 ইকুয়াল 2। তারপর বলো তো এখানে 2 ভাগ আছে, এই পাশে গেলে কি হবে, 2 ভাগ অবস্থায় আছে না, গুণ হবে। এখানে ভাগ আছে, তার বিপরীত সাইডে গেলে গুণ হবে না 2, সুতরাং x ইকুয়াল টু কত হইলো 4। বুঝতে পারছো?